Well, my friends, this is the case of a gentleman aged about 47 years. A very serious case, a case of liver damage. This gentleman, aged about 47 years, parenchymal liver disease, decompensated chronic liver disease. কিন্তু আমরা বলি বারবার মানুষকে সচেতন করার চেষ্টা করছি, যারা জানছে তারা সচেতন হচ্ছে, কিন্তু না জানার আগের থেকেই অনেকে ওই ফাঁদে পা দিয়ে বিপদে পড়ছে। এই ভদ্রলোক কিন্তু অ্যালকোহল খান না, অ্যালকোহল নেন না, কিন্তু ওনার লিভার ড্যামেজ হয়ে গেল। অ্যালোপ্যাথিক ডাক্তারেরা হয়তো মানবে না, স্বীকার করবে না, কিন্তু আমরা তো দেখছি, প্রত্যক্ষদর্শী, প্রচুর পরিমাণে অ্যান্টাসিড খাওয়ার জন্যে। উনি একটা রাজনৈতিক পার্টির সাথে যুক্ত, মিটিংয়ে যেতে হয়, মিছিলে যেতে হয়, নেতাদের সাথে বৈঠক করতে হয়, বিভিন্ন জায়গায় খানাপিনা থাকে, অনুষ্ঠান থাকে। তো একটা আইডিয়া হয়ে গেছে সাধারণ মানুষের যে অনেক খেলাম দিলাম, বাড়িতে ফিরে একটা গ্যাসের বড়ি খেয়ে নিই যাতে সহজে হজম হয়। কিন্তু এই জিনিসটা যে খুব আরামদায়ক, স্বস্তিদায়ক বা ক্ষতিকারক নয়, সেই বোধটা না থাকার জন্যে মানুষ ভুল করে ফেলছে। প্রকৃতি একটা সিস্টেম করে দিয়েছে আমাদের শরীরের মধ্যে খাবার দাবার হজম করার জন্য। হয়তো বেশি ওভার ইটিং হয়ে গেলে, কোনো অসুবিধা হলে, টুকটাক প্রবলেম হলে একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যায়। যেমন হাতে ব্যথা লাগলে হাতটা গলায় ঝুলিয়ে দেয় সার্জনরা, অর্থোপেডিক সার্জনরা, যে হাতটাকে একটু বিশ্রাম দাও বা ক্রেপ ব্যান্ডেজ বেঁধে রাখো। তেমনি পেটের কোনো অসুবিধা হলে পরের দিন খেও না বা হালকা খাও, এরকম একটু বিশ্রাম দিলেই মোটামুটি ঠিক হয়ে যায়। কিন্তু সাধারণ মানুষ অনেকে ভাবে যে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, ওইগুলো গিয়ে ওই ট্যাবলেট গিয়ে বোধহয় গোলে টোলে সব খাবারকে একেবারে সুন্দরভাবে হজম করিয়ে দেবে, হামান দিস্তার বাড়ি মারবে খাবারের উপরে। এই ধারণা যে কত বড় ভুল তার বলার ইয়ত্তা রাখে না। ব্যথা হলে সঙ্গে সঙ্গে ব্যথার বড়ি খাওয়া, জ্বর হলে সঙ্গে সঙ্গে জ্বরের বড়ি খাওয়া, গ্যাস অম্বল হলে সঙ্গে সঙ্গে গ্যাসের বড়ি খাওয়া। আর যে বিজ্ঞাপন তো খুব সুন্দর দেখায় টিভিতে, সিনেমাতে, যে গ্যাস হয়েছে, লোকটা পেট চাপড়াচ্ছে, বুক চাপড়াচ্ছে, সঙ্গে সঙ্গে এক গ্লাস জল, একটা বড়ি দিয়ে দিল, গলগল করে শব্দ হলো, খেলো, আ করতে করতে লোকটা নেচে নেচে উঠল। লোকে ভাবে সত্যিই তো দারুণ জিনিস। বিজ্ঞাপনের উপরে কোনো রেস্ট্রিকশান নেই, কোনো রেগুলেশন নেই, কোনো কাঁচি নেই। সো মানুষ বিজ্ঞাপন দেখে আরও বেশি সর্বনাশ করে। বাচ্চা লাফিয়ে আম পাড়ছে, 3 বছরের বাচ্চা, ও বাবাকে, কারণ এই ড্রিঙ্কস খাওয়াচ্ছি, এই কমপ্লান দিচ্ছি বা এই হরলিক্স দিচ্ছি। দেখছো বাচ্চা, আর সুন্দর করে মিষ্টি ভাষী মহিলাদের দিয়ে সমস্ত ডাবিং করাই, সোনামণি বাচ্চা তুমি কি খাবে, এই খাও, লাফিয়ে অমনি আপেল ধরতে পারো। চাঁদ আপেল কেন, চাঁদ ধরে ফেলবে। তো মানুষে বিজ্ঞাপনের মোহতে পড়ে, চমকে পড়ে সর্বনাশ করে। আরও একটা সর্বনাশ, যা এই প্রসঙ্গে হয়তো বলা সমীচীন নয়, তবু বলছি, সেক্সের বড়ি খায়। গ্রামে গঞ্জে অনেক জায়গায় হাতুড়ে ডাক্তারেরা বিক্রি করে, চারিদিকে কলকাতা শহরেও পাওয়া যায়। অনেক লোক কী করে, মেনে নেয় না সহজ জিনিসটা, যে সব কিছুর একটা যাকে বলে টাইম লিমিট আছে, সব কিছুর একটা এজ লিমিট আছে, সব কিছুর একটা এক্সপায়ারি ডেট যেমন থাকে বিস্কুটের গায়ে, খাবার দাবারের গায়ে, তেমনি মানুষের সেক্সুয়াল লাইফেরও একটা এক্সপায়ারি ডেট আছে। আমরা যদি আর্য সভ্যতার সময় ইতিহাসে পড়ি, যে প্রথমে শিক্ষা ব্যবস্থা 12 বছর পর্যন্ত গুরুগৃহে, তারপরে গারস্থ জীবন, তারপরে বানপ্রস্থ, এরকম ছিল। ওই 45-50 বছরে বানপ্রস্থে যেত, মানে তোমার আর গারস্থ জীবন চলবে না। তখনকার মানুষ বুঝেছিল যে তোমার সেক্সুয়াল লাইফটা এখানেই মোটামুটি শেষ হলো। কিন্তু এখনকার মানুষ একে দেরিতে বিয়ে করে, অনেক সময় সেক্সুয়াল লাইফকে লং লাস্টিং করার জন্য অনেক রোগের সাথে সম্পর্কিত, মনের সাথে সম্পর্কিত, সমাজের সাথে সম্পর্কিত, আর্থিক ব্যবস্থার সাথে সম্পর্কিত, সারা দিনের কাজকর্মের সাথে সম্পর্কিত। সুতরাং এখনকার যা দিন, এখনকার যা ফাস্ট লাইফ, মানুষের যা ব্যস্ততা, মানুষের যা কাজের চাপ, মানুষের যা চিন্তা ভাবনা, তাতে ওই পুরী, ওই কোণারকের মন্দিরের যে ছবি দেওয়া আছে সেক্সুয়াল, কিংবা খাজুরাহো
কিংবা অজন্তা ইলোরার দেয়ালে তখনকার মনে হয় কাজকর্ম ছিল না, রাজা মহারাজারা বিভিন্ন রকম সেক্সুয়াল অঙ্গভঙ্গি, নানান রকম পজিশনের ছবি এঁকে দিয়ে রেখেছে, যেটা এখনকার দিনে খুব লজ্জার ব্যাপার যে মন্দিরের গায়ে এরকম সব ছবি আঁকা সেক্সুয়াল পজিশন। তো সেই যুগ আর নেই। মানুষের খাবারে ভেজাল, ছোটোর থেকে একটা বাচ্চা খাটুনি পরিশ্রম, 16 কেজি ওজন যার বাচ্চার তার কাঁধে তুলে দিচ্ছে 32 কেজি ওজনের ব্যাগ। ইংলিশ মিডিয়াম স্কুল নাটক, তো নাটক আরম্ভ হচ্ছে 3 বছর বয়স থেকে। মানুষের এই দৌড়ানো, এই ছোটা, এই ব্যস্ততা, এই ফাস্ট লাইফ, আর এই আর্টিফিশিয়াল লাইফ, আর এই নানান রকম কৃত্রিম ঔষধ খাওয়া, এসবে সেক্সুয়াল লাইফ 45, 50, 55 মধ্যে অনেকেরই কমে যায়। তারপর ডায়াবেটিস ধরে যায়, সুগারের রোগে, অনেক রোগে, নার্ভের রোগে। কিন্তু মানুষ জোর করে সেই সেক্সুয়াল লাইফ চালাতে গিয়ে এক ধরনের ব্যবসায়ীরা হরমোন ট্যাবলেট বের করেছে, খেলে উত্তেজনা বাড়ে, সাময়িকভাবে সেক্সুয়াল অ্যাক্টে খুব বেশি সময় দিতে পারে, কিন্তু তারপরে হার্ট অ্যাটাক করে দেয়। অনেকে হার্ট অ্যাটাক করে মারাও গেছে। শরীরের মধ্যে প্রেশার বেড়ে যায়, একটা উচ্ছ্বাস জেগে যায়, রক্তের চাপ বেড়ে যায়, প্রচণ্ড ক্ষতিকর। এই ভিডিওতে আমার মনে পড়লো, তাই আমি সাবধান করে দিলাম যার ওইসব ট্যাবলেট খেয়ে সাময়িক উত্তেজনার জন্য হয়তো বেড়াতে যাচ্ছে, গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছে, আর ট্যাবলেট কটা নিয়ে নিই, এরকম আমরা শুনি, আমরা চেম্বারে আলোচনা হয়, তাই আমি কথাটা এই প্রসঙ্গে বলে রাখলাম। যাই হোক, এই ভদ্রলোকের কথায় ফিরে আসি। উনি গ্যাসের ট্যাবলেট এরকম প্রচুর খেয়েছেন, অ্যান্টাসিড ট্যাবলেট। আমি সবাইকে বারবারই দেখাই, এই যে একটা এই ছবিটা করে আমি দেখাই যে দেখুন, এই যে অ্যালকোহলের মধ্যে এই একটা বড়ি আমি গুলেছি, প্যান ডি অ্যালোপ্যাথিক ট্যাবলেট, এরকম র্যান্টাক 300 এরকম অনেক আছে। এইটা আমি সবাইকে দেখাই যে একটা ট্যাবলেটের ভিতরে প্রিসিপিটেট হয়ে আছে, গলে না, এর ভিতরে ডিজলভও করে না। একটা ট্যাবলেটের ভিতরে এত পরিমাণে সোডিয়াম বাইকার্বনেট থাকে। সোডিয়াম বাইকার্বনেট, সোডা যাকে বলা হয় চলতি কথায়, এটা হচ্ছে অ্যালকালি। এই অ্যালকালি কী হয়, অ্যাসিডকে নিউট্রাল করে, আর অ্যাসিডকে এই মিশে গেল কিন্তু আবার প্রিসিপিটেট হয়ে যাবে, আবার জমে যাবে। তাহলে একটা বোতলের গায়ে যদি এরকম জমে থাকতে পারে, যদি এটাকে পুরোপুরি না মিশতে পারে, শরীরের ভিতরে তাই হচ্ছে, প্রিসিপিটেট হচ্ছে, স্টোমাকে ব্লাডের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, লিভারে চলে যাচ্ছে, এগুলো খারাপ করছে, গ্যাস্ট্রাইটিস হচ্ছে, গ্যাস্ট্রিক ক্যান্সার হচ্ছে, হেপাটাইটিস হচ্ছে, লিভার ক্যান্সার হচ্ছে, দিনের পর দিন এরকম চলতে থাকলে। এবং অ্যালোপ্যাথিক বইও তো আজকাল বলছে ইট ইজ ডেঞ্জারাস, ইট মে প্রডিউস ক্যান্সার, সাবধান করে দেয়, কিন্তু মানুষ বোঝে না। চিকিৎসকরা যদি কোনো ওষুধ বা ট্যাবলেট লেখে, ইন্টু গুণ চিহ্ন দিয়ে লেখার নিয়ম, গুণ ট্যাবলেটের নাম লিখে ফর 5 days, ওটাকে রোগীরা তার আগে 36 নিজেরা বসিয়ে নিচ্ছে, নিয়ে 365 দিন করে নিচ্ছে। চিকিৎসকরা অনেক সময় দায়ী না, চিকিৎসকরা অ্যালোপ্যাথিক চিকিৎসকরা সব সময় এত লিখছেও না, তো মানুষই কিনে খাচ্ছে কাজ হয়েছিল বলে। এটা সর্বনাশ করছে। ওনার লিভারের খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, উনি পার্টি পলিটিক্স নিয়ে মিটিং মিছিল নিয়ে ব্যস্ত থাকে, আর ওইরকম ট্যাবলেট খেয়ে গেছে। এমনিতেই খাবার দাবার অনিয়মিত ছিল, তার সাথে ট্যাবলেটটা বারবার খেয়ে ওনার ক্রনিক প্যারেনকাইমাল লিভার ডিজিজ হয়েছে। আমাদের এক হোমিওপ্যাথিক চিকিৎসক পাঠিয়েছেন বনগা থেকে, তিনি অনেক দিন চিকিৎসা করেছেন এবং কী কী ওষুধপত্র দিয়েছেন আমাদের সেগুলো জানিয়েছেন। ডক্টর নিপন দে, উনি বিএসএমএস ফিজিশিয়ান, আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধু, অনেক দিন ধরে চিকিৎসা করেছেন, আমার একজন ফ্যান এবং ফলোয়ার। সে যা ওষুধপত্র দিয়েছে, মোটামুটি দিয়েছে মার্কুরিয়াস, সালফার, সরিনাম, লাইকোপোডিয়াম, এসব ওষুধগুলো দিয়েছে। এখন ইমপ্রুভ খুব একটা হচ্ছে না, ওনার অ্যাসাইটিস ডেভেলপ করে গেছে। একবার না দুবার লিভার থেকে জল বের করা হয়েছে, একবার বের করা হয়েছে। এখন অ্যাসাইটিস ডেভেলপ করে গেছে, জল জমতে আরম্ভ করেছে পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে। ইট ইজ ভেরি ডেঞ্জারাস। এখন এই ভদ্রলোককে কী করে বাঁচানো যায়, কী করে সুস্থ জীবনে ফিরিয়ে আনা যায়, বড় আশা করে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধু পাঠিয়েছেন। উনিও বড় আশা করে এসেছেন, এবং লোকটা যেহেতু মানুষটা এমনিতে আমরা তো চিকিৎসক সবার জন্যই সমান চেষ্টা করব, তাছাড়া উনি জনস্বার্থে জড়িত আছেন, মানুষের ব্যক্তিগত স্বার্থে নিজেকে নিয়োজিত করেছেন। ওনাকে সুস্থ করা যায় কী করে, এটা আমাদের প্রধান কর্তব্য। কেস হিস্ট্রি নিয়ে আমরা দেখলাম, আমি যা দেখলাম, এই তো প্র্যাকটিক্যালি এগুলো সমস্ত সব ডিজিজ সিমটমস, অ্যাসাইটিস ডেভেলপ করেছে। ওনার ব্রিটেলনেস, নখগুলো খুব ভাঙা আছে, হাতের পায়ের সব নখগুলো ভেঙে যাচ্ছে, বিশেষ করে বাম দিকের এই নখগুলো খারাপ হয়েছে, এবং পায়েরও তাই। বিশেষভাবে উল্লেখযোগ্য বাঁ দিকের নখগুলো খারাপ হয়েছে। দেখি ডান দিকের নখগুলো কিন্তু খারাপ হয়নি।
ডান দিকের নখগুলো খারাপ হয়নি, কিন্তু বাঁ দিকের পায়ের নখগুলো খারাপ হয়েছে। হাতের ক্ষেত্রে তাই আমরা দেখলাম ডান দিকের নখগুলো পরিষ্কার, বাম দিকের নখগুলো খারাপ হয়েছে। ব্যাগটা সরান, ব্যাগটা। বাম দিকের নখগুলো খারাপ হয়েছে। ডান হাতের নখ পরিষ্কার, ডান দিকের পায়ের নখ পরিষ্কার, বাম দিকের পায়ের নখ। তাহলে লেফট সাইডেড কমপ্লেন্স। আর একটা আঁচিলও বললেন বাম দিকে, কোথায়? ঘাড়ে। আঁচিলও ডান দিকে না, বাম দিকে। আঁচিলটা অনেকগুলো আঁচিল, একটা তো নয়, অনেকগুলো আঁচিল বাম দিকে আছে। তাহলে একটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারলাম লেফট সাইডেড কমপ্লেন্স এই ভদ্রলোকের। না, ডান দিকে আঁচিল কিছু আছে, আঁচিল শুধু বাম দিকে বলবো না, বাম দিকেরগুলো বড়, কিন্তু নখের ব্যাপারটা পুরো বাম দিকে। ওনার গ্রোইনে একজিমা আছে, ড্রাই একজিমা, যেটা চুলকায় খুব। বাচ্চা মুখে আঙুল কেন? এ কী দৃশ্য দেখলাম আমি, নিবেদিতা স্কুলের বাচ্চার এরকম কাণ্ড কেন? ইজ ইট গুড? ইজ ইট গুড? গুড। সো হাত পা ফুলছে ওই কারণেই। তাহলে আমরা সিমটম পেলাম, হোমিওপ্যাথি ডাক্তার আমাদের সিমটম নিতে হবে। আমরা সেই ব্যানার্জিদের মতন, আমরা সেই মুখার্জিদের মতন, ব্যানার্জিয়াদের মতন, আমরা সেই প্রোটোকল বাবুদের মতন, আমরা সেই প্রকাশ বাবুদের মতন মশলা মুড়ি তো করতে পারবো না। আমরা হ্যানিম্যানে 273 নম্বর অ্যাপ্রোচ মেনে মডার্ন প্র্যাকটিস অফ মেডিসিনের ডেভিডসনের বইয়ে বলছে পলিফার্মেসি মাস্ট বি অ্যাভয়েডেড। আমরা একটা মাত্র ওষুধ দেবো, সিমটম কালেকশন করব, সিমটমগুলোকে অ্যানালাইসিস করব, সিমটমগুলোকে এভালুয়েশন করব, সিমটমগুলোকে ইন্টারপ্রিটেশন করব। আমাদের বুদ্ধি, আমাদের বুদ্ধিমত্তা, আমাদের চিন্তা, আমাদের রেশনালিটি, আমাদের জুডিশিয়ালিটি সব কিছু দিয়ে আমরা বিচার বিবেচনা পর্যবেক্ষণ করব। লেফট সাইডেড কমপ্লেন্স, অ্যাগ্রাভেশন ইন দ্য লেফট সাইড, লিভার ট্রাবলস। উনি মিষ্টি খেতে খুব ভালোবাসেন, মিষ্টি এবং খাবার দাবার হালকা গরম খেতে ভালোবাসেন। এই দুটি সিমটম আপনি আমাকে বলেছেন ঠিক। মিষ্টির প্রতি খুব পছন্দ, মিষ্টি খুব পছন্দ, খাবার দাবার গরম খেতে ভালোবাসেন। পিপাসাটা কম, পিপাসা খুব বেশি নয়, থার্স্ট লেস। আর শীত গরমের ক্ষেত্রে বলেছেন দুটোই আপনার কাছে সমান, শীতও খুব বেশি না, গরমও খুব বেশি না। সর্দিটা লাগে চট করে। ধাত বলতে কি? সে লেগে যায়, ঠান্ডা, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি। সো এই সিমটম আমরা পেলাম। আর মেন্টাল সিমটম তেমন কিছু পাচ্ছি না। ইরিটেবল টেম্পারামেন্ট, চট করে রাগ হয়, অত বদরাগ জিনিসটা নেই। কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যায়। সো ভয় আছে, ভূতের ভয় পায়। মানুষটা এত বড় হলে রাজনীতিবিদ হলো, ভূত ওনাকে ছাড়েনি, ভূত ওনাকে ছাড়েনি, ভূতের ভয় এখনও পায়। আর অন্ধকারে হাঁটার সময় মনে হয় পিছন থেকে কিছু ভূত প্রেত বা কিছু ফলো করছে, এরকম একটু ভয় ওনার জাগে। সো সেন্সেশন অ্যাজ ইফ সামথিং ফলোয়িং ফ্রম বিহাইন্ড, ফিয়ার অফ গোস্ট, অন্ধকারে একটু ভয় পায়। বাম দিকের কমপ্লেন্সগুলো আছে, লিভার ট্রাবলস আছে। এখন আমরা খুব সমস্যায় পড়ে যাচ্ছি। আমাদের জুনিয়র ডাক্তার তো অনেক ওষুধই দিয়েছে। তো লাইকোপোডিয়ামের শুধু মিষ্টি খেতে ভালোবাসে, খাবার দাবার গরম খেতে ভালোবাসে, আর লিভার ট্রাবলস, এই তিনটে সিমটম আছে। আর কিছুই তো পেলাম না। আমরা থুজা ভাবতে পারি, কারণ বাম দিকের কমপ্লেন্স আছে। আমাদের ডাক্তার লিখেছে, ডাক্তার বিদেশ সরকার, সেও থুজা সাজেস্ট করে রেখে দিয়ে বাড়ি চলে গেছে, টি অক্সিডেন্টালিস লিখে বাড়ি গেছে। এখন টি অক্সিডেন্টালিস কী আছে? পিছন থেকে কেউ ফলো করছে, এরকম একটা অনুভূতি আছে, আঁচিল আছে প্রচুর, এবং বাম দিকের কমপ্লেন আছে, তাই থুজা সে ভেবেছে। তো লাইকোপোডিয়ামের ওই তিনটে সিমটম, ডিজ আর সুইটস, ডিজ আর হট ফুড, লিভার কমপ্লেন্স, কিন্তু অন্য কমপ্লেন্সগুলো বাম দিকে। তা লাইকোপোডিয়ামে পুরোপুরি ভাবতে পারছি না, থুজার কিছু ভাবছি। আমরা খুব সমস্যায় পড়ে গেলাম এই রোগীকে নিয়ে। ন্যাট্টাম সালভের কথা আমরা ভাবতে পারি। ন্যাট্টাম সালভ ইজ এ গ্রেট লিভার মেডিসিন। ন্যাট্টাম সালভ অত স্ট্রং না হলো বাম দিকের উপরে কাজ করে এবং নখ টকগুলো এরকম করে, কিন্তু পাতলা পায়খানা নেই, ডায়রিয়া নেই,
পেটের ভিতরে ভুটবার শব্দ একটু হয়, রামিলিং গার্গলিং একটু আছে, সেটা তো গ্যাস হলেই হবে, সেটা খুব জোর দেওয়া যাবে না। তার থেকে এই দিকের সিমটমগুলো বেশি মূল্যবান বলে আমরা মনে করি। এখন নন অ্যালকোহলিক, উনি অ্যালকোহল খান না, সো নন অ্যালকোহলিক লিভার ডিজিজ। তাহলে আমাদের থুজা অক্সিডেন্টালিস এবং লাইকোপোডিয়াম এই দুটো ওষুধের মধ্যে কিছু ভাবতে হবে। এর মধ্যে লাইকোপোডিয়াম আমাদের জুনিয়র ডাক্তার দিয়েছেন, আগে দেখলাম, আর সালফারও দিয়েছে। সালফারের সিমটম আমরা ভাবতে পারি, তার কারণ সালফারও মিষ্টি খেতে ভালোবাসে, কিন্তু এবং সালফারের ওই একজিমাতে উনি মলম লাগান মাঝে মাঝে 10-12 বছর ধরে, যখনই হয় তখনই মলম লাগিয়ে যান, মাঝে মধ্যে লাগান, একটু কমে যায়, আবার থাকে বন্ধ, আবার আরম্ভ হলে আবার মলম লাগান, এই হিস্ট্রিটা আছে। কিন্তু সালফারের আর কোনো হিস্ট্রি নেই। সালফারের দুটি সিমটম, মিষ্টি ভালোবাসে আর মলম লাগানো হয়েছে। চান করতে কোনো আপত্তি খুব একটা নেই, একটু ছড়ানো ছিটানো থাকে জিনিসপত্র। কেন? সাপের ভয়টাই করে, কিন্তু চান আপনি রোজ করেন। আজ করবো না, আজ ইচ্ছা করছেন না গো আজ করবো না, ভাত দিয়ে দাও, এই কাণ্ডটি করেন না, এত খারাপ লোক আপনি না। সো চান উনি রোজ করেন, সুতরাং সালফারের অ্যাভারশন টু বাত নেই, শুধু ডিজার পর সুইচ আছে। আর বললেন এই টেবিলের জিনিসপত্র ছড়ানো ছিটানো থাকে, পরে করব বলে রেখে দেন, না যখনকারটা তখন গুছিয়ে করে দেন, পরে করব বলে রেখে দেয়, তার মানে নট ফ্যাস্টিডিয়াস, খুব পরিচ্ছন্ন বলা যাবে না, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা রোগ, এটা একটা সালফারের সিমটম। সো সালফারের ডিজায়ার ফর সুইটস, মিষ্টি ভালোবাসে, সালফারে অনেক দিন ধরে মলম লাগাচ্ছে, আর সালফারে অত পরিচ্ছন্ন ব্যক্তি নয়, এই তিনটে সিমটম পাওয়া গেল। অন্য দুঃখ কষ্টে ঝাঁপিয়ে পড়েন না, একটু আত্মকেন্দ্রিক, নিজের স্বার্থটাই ভালো বোঝেন, ঝাঁপিয়ে পড়েন, সালফারের সেলফিশ মাইন্ড নেই। সুতরাং সালফার একবার দিয়েছে ডাক্তার, কিন্তু সালফারের এই কটি সিমটম আছে। লাইকোপোডিয়াম দিয়েছে, কিন্তু লাইকোপোডিয়ামের এই কটি সিমটম আছে। থুজা দেখলাম আমরা দেয়নি, কিন্তু থুজার এই সিমটমগুলো আছে। সো এখন আমাদের চিন্তা এই তিনটির মধ্যে কোন ওষুধ আমরা দেব। থুজা মাইজমেটিক মেডিসিন, আমরা এখন দেখছি যে ফিয়ার্স অফ অ্যাকশন ধরি আমরা, যে কিসের উপরে বেশি কাজ করছে। দ্য ম্যান হ্যাজ বিন সাফারিং ফ্রম লিভার ডিজিজ, হেপাটোবিলিয়ারি ডিজঅর্ডার, সো ক্লাবেটাম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিজার ফর সুইটস, ডিজার ফর ওয়ার্ম ফুড, অ্যান্ড দ্য ফিয়ার্স অফ অ্যাকশন কাভার্স ক্লাবেটাম। আর ক্লাবেটামের আরেকটা সিমটম ইন্টেলেকচুয়াল, না হলে পলিটিক্স করতে পারতো না, পার্টি পরিচালনা করতে পারতো না, বড় বড় রাজনৈতিক নেতাদের সাথে মিশতে পারতো না, অনেক একটা জায়গা থেকে উন্নত করতে পারতো না নিজেকে। সো দ্য ম্যান ইজ ইন্টেলেক্ট, এই পয়েন্টটা জোর দিলাম। ইন্টেলেকচুয়ালিটি ইজ দেয়ার, ডিজায়ার ফর সুইটস ইজ দেয়ার, ডিজায়ার ফর ওয়ার্ম ফুড ইজ দেয়ার, অ্যান্ড দ্য মেডিসিন অ্যাক্টস ওভার দ্য সিস্টেম ফর হুইচ দি ম্যান হ্যাজ বিন সাফারিং। এরপরে আমরা টি অক্সিডেন্টালিস ভাবতে পারি। এখন প্রশ্ন হলো যে লাইকোপোডিয়াম দিয়েছে একজন, কত পাওয়ার দিয়েছে, কী ওষুধ দিয়েছে, ওয়েট করেছিল কি না, তাকে কাজ, লাইকোপোডিয়াম যে ভেরি ডিপ অ্যাক্টিং মেডিসিন, তাকে কাজ করার সময় দিয়েছিল কিনা, এসব আমরা জানি না। তাই একজনকে ওটা ওষুধ দিয়েছে বলেই আমরা নাক ছিটিয়ে চলে যাব, সেখানে বড় ব্লান্ডার হবে। তুমি যদি শিওর থাকো যে এই ওষুধটা শিওর তুমি মনে করছো, ভাবছো, তুমি ওয়ান্স অ্যাগেন ইউ মে রিস্টার্ট ইন ইউর ওন ওয়ে ফ্রম দ্য জেনুইন মেডিসিনস, with genuine interpretation, with genuine reputation, with genuine follow-up and waiting. So let's prescribe clabetam in 50 millisiemens scale of potencies, and let's see the result, my friends. T occidentalis is at our hand for our second prescription. Let's try to save up this man who is serving his mankind to the poor persons of the society. Thank you very much.